আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুধু গলাটা একটু বসে গেছে, তাই ভয়েস দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমার আজকে একটা কেক বানিয়েছি। আমার বোনের বার্থডে ছিল। তো আমার বোন আসলে জানেই না, তাকে হঠাৎ করে আমি একটা সারপ্রাইজ দেই। তো আমার বোনের জন্য এই কেকটা বানানো। তো আমি আজকে পুরান ঢাকায় যাব। পুরান ঢাকায় যেয়ে তাকে সারপ্রাইজ দেব, যেটা ও কিছুই জানতো না। তো আমি পুরান ঢাকায় চলে যাই। পুরান ঢাকায় যাওয়ার পরে তো বসে সবাই কথা বলতেছি। আমি এবং আমার হাজবেন্ড যাই বৃহস্পতিবারে রাত 10টার পরে যাই। ও জানতো না। তো এটা আমার নানি, আর এটা আমার খালা। তো আমার খালা একজন অমায়িক মানুষ, আমাকে অনেক ভালোবাসে। তো খুব করে ডাকতেছিল যাওয়ার জন্য। তো পরে যাব। আর এটা আমার বাবা, মানে আমার মানে ভাইয়ের ছেলে। তো বাবা আমার কোলে। তো তাকে নিয়ে একটু ভিডিও নিলাম। তো খালা আর নানি, ওরা সবাই আমরা মিলেমিশে কথা বলতেছি। আমার বোন আসে 12টার দিকে আসার পরে ওকে কেকটা দেই। ও খুবই খুবই খুশি হয়েছে, যে এটা ও জানতো না, হঠাৎ করে ওকে এইভাবে সারপ্রাইজ দেব। তো তারপরে এই তো কেকটা কাটা হলো। কেক কাটার পরে সবাই আমরা একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি। এই আর কি। বড় বোনদের কাছে যদি ছোট বোনরা এরকম একটু ভালোবাসা পায়, তাহলে হয়তো তাদের কাছে ভালো লাগে। তো তারপরে আমি সবাইকে কেটে দিচ্ছি। ও আমাকে বলতেছে, আর দেখেন ওর অবস্থা, ও কিছু জানতোই না, যার ফলে ওকে এই অবস্থা ছিল একেবারে। তো আমি তারপরে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে সবাইকে একটু খাইয়ে দিচ্ছি। তো আমার হাজবেন্ডকেও দিচ্ছি। আমার হাজবেন্ড খাচ্ছে, আর আমাকে বলছে যে তুমি একটু কেটে সবাইকে দাও। তো আমি সবাইকে কেটে তারপরে দিচ্ছি। তো তারপরে সেখান থেকে আমাদের অনেক প্ল্যান থাকে, মানে আমরা যাওয়ার পরে হঠাৎ করে সবকিছু প্ল্যান করি যে আমরা রাতের বেলা বাহিরে খাবো, নাজিরা বাজার খাবো। আর এদিকে দেখি খালা আমাদের জন্য খাসির পায়া, মানে নেহারি যেটা বলে, সেটা রান্না করে দিয়েছে। মানে তাদের জামাইয়ের জন্য, আমার হাজবেন্ডের জন্য করেছে। তো আমার হাজবেন্ড তো খাবে না, তো করা হয়েছে। আর এদিকে আমরা সবাই ভিডিও করতেছি যে আমরা হাজি বিরিয়ানি কিংবা হানিফ বিরিয়ানি খেতে যাব। কিন্তু দুর্ভাগ্য আমরা রাত 1:30 বাজে যাই, যার ফলে হাজি বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি একদম বন্ধ ছিল। কারণ অন্য জায়গায় খোলা থাকলেও পুরান ঢাকাটা একটু দেরিতে খুলে ঈদের পরে। তো যেহেতু ঈদের খুব বেশি দেরি হয়নি, তো সেই জন্য সবগুলো বন্ধ ছিল। তো বন্ধ থাকাতে আমরা এখন সেখান থেকে চলে আসি। তো আমরা এখন মতির বিরিয়ানি খাবো। এটাও খুব জনপ্রিয়, খুব নাম করা। তো মতি বিরিয়ানিটাও খেতে গেছি। তো সেখানে দেখি প্রচুর পরিমাণের ভিড়। এত ভিড় যে আমরা ভিতরে যে আবার বাহিরে আসি, বাহিরে এসে ওয়েট করতে থাকি, কারণ এত লোক, বসার কোনো জায়গাই নাই। তো কি করার আছে, যেহেতু আরও গেছে এরকম অনেকেই, তো সবাই এরকম দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে বলতেছে যে আপনারা একটু ওয়েট করেন, আমরা আপনাদেরকে বসার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তো এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। কথায় আছে মক্কার মানুষ আসলে হজ পায় না। তো জানি না এটা কতটুকু সত্য কথা, কিন্তু এরকম বলে। তো এই আমাদের অবস্থা এরকম, যে আমরা কাছের মানুষ, আমাদের ঘর থেকে বের হলে হাজি বিরিয়ানি, হানিফ বিরিয়ানি বা নাজিরা বাজার চৌরাস্তা, যেটা আমাদের বাসা, কিন্তু আমরা যে সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছি, মানে আমরা সময় পাচ্ছি না। তো তারপরে অপেক্ষা করতেছে, আর হুট করে এদিকে চলে আসলো আমার চোখের সামনে এক বেলি ফুল, যেটা আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। তো সেই ফুলগুলো দেখলাম আর উপভোগ করলাম। অনেক কিছু, অনেক আবেগ, সবকিছু মিলে ভিতরটা নাড়া দিল। তো তারপরে আমাদের খাবারের জন্য আমাদের টেবিল খালি হয়ে গেছে। তো বললো যে চলে আসেন। তো তারপর আমরা সবাই খাবার নেই। তো আমরা সবাই তেহারি নিয়েছে। আর আমার ভাইয়ের ওয়াইফ, ও মোরগ পোলাও নিয়েছে, আমি কাচ্চি নিয়েছি। তো যার যার পছন্দ অনুযায়ী আমরা সবাই খাবারটা নিই। তো খাবারটা আসলে মতির বিরিয়ানিটা খুব একটা ভালো আমি বলবো না, আমার কাছে ভালো লাগেনি, যেহেতু ছোটবেলা থেকে খেয়ে বড় হয়ে আসছি। এখন ভালো মন্দটা বুঝি, কোনটা টেস্ট কোন রকম। তো মতির বিরিয়ানিটা বলতে গেলে একদমই ভালো লাগেনি। তো তারপর আমরা খাচ্ছি, আর এদিকে মাথার উপরে এত লোক ছিল যে খেতে বসেও খুব ইয়া লাগতেছিল, যে মানে আনইজি ফিল করতেছিলাম, যে এত লোক মাথার উপর বোঝাই থাকলে মানে নিজের কাছে খারাপ লাগে, যে কখন আমরা উঠবো, কখন আরেকজন বসবে, এরকম। তো যাই হোক, খাওয়া শেষ করে বের হয়েছি, আর তার মধ্যে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, তারপর মানুষ আসতেছে। তারপর সেখান থেকে নিয়ে নিলাম পান, যে পানটা খুবই জনপ্রিয়। এটাও নাজিরা বাজারে অনেক পানের দোকান আছে, কিন্তু আমার নামটা মনে নেই। আর এখানে আমরা সবাই আইসক্রিম খেলাম রাতের বেলায়। তো সবাই মিলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমরা অনেক মজা করলাম, আনন্দ করলাম, উপভোগ করলাম। আসলে প্রিয়জন, পরিবারের সবাই যদি এরকম আনন্দ দিতে পারে তাহলে ভালো লাগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।